এই 50 লক্ষ কোথায় 60 লক্ষ এই মানুষগুলো যদি আজকের বেনাগরিক করা হয় তাদের, তো তাদের ভোটে যারা জয়ী হয়ে আজ প্রধানমন্ত্রীর গদিতে বসা, লজ্জা লাগে না? তাদেরকে ইমিডিয়েটলি তো তাদের পদত্যাগ করা দরকার, যে আমরা বাংলাদেশিদের ভোটে আজকের প্রধানমন্ত্রী হয়েছি। আমার একটা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো এই, আজ থেকে 77 বছর আগে 1947 সালে যখন দেশ যখন স্বাধীন হয়েছিল, আমাদের পূর্বপুরুষগণ প্রায় 62,000 শুধু মুসলমানরা তারা জান দিয়েছিল, শহীদ হয়েছিল। তার সঙ্গে আরো প্রচুর আমার গায়ের কম হিন্দু ভাই, খ্রিস্টান, জৈন সবাই মিলেমিশে এই দেশকে স্বাধীন করার জন্য তারা জান দিয়েছিল। এই দিনটা দেখার জন্য একটা জাতের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেবে। আজ পর্যন্ত এই বিজেপি আসার আগে পর্যন্ত কোনোদিন মানুষ তাদের এই টাকাকে পাল্টানোকে কেন্দ্র করে কত মানুষের জান চলে গেছে, এনআরসি কে কেন্দ্র করে কত মানুষ তারা আত্মহত্যা করেছে, কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে। আমার একটা কাকা, উনি দেখি পাগলের মতো মাথা ঠিক কাজ করছেন, এটাই ওটাই এটাই ওটাই দৌড়, কি হয়েছে? না এনআরসি হবে, এনআরসি হবে। আর কি এনআরসি হবে? চুপ করে বসো, এখানকার আমরা একেবারে ভূমিপুত্র, এনআরসি কি, যা হবে বুঝে নেব। আমার প্রশ্ন, যদি এনআরসির মাধ্যমে যদি এই 50 লক্ষ কোথায় 60 লক্ষ এই মানুষগুলো যদি আজকের বেনাগরিক করা হয় তাদের, তো তাদের ভোটে যারা জয়ী হয়ে আজ প্রধানমন্ত্রীর গদিতে বসা, লজ্জা লাগে না? তাদেরকে ইমিডিয়েটলি তো তাদের পদত্যাগ করা দরকার, যে আমরা বাংলাদেশিদের ভোটে আজকের প্রধানমন্ত্রী হয়েছি। এসো, হিম্মত দেখাও।